ও বাবু শোন, তোর পিসি আমাকে কালকে দুপুরবেলা ফোন করে বলেছে আজকে তোর পিসি আসছে। একদম বাড়াবাড়ি করবি না, ভদ্রভাবে থাকবি। এমনি তো তোর এই মুখের জন্য আমাকে অনেক কথা শুনতে হয়, আমি কিন্তু আর কোনো কথা শুনতে পারবো না, তোর জন্য বলে দিলাম। যদি বেশি বাড়াবাড়ি করেছিস হাতের সাথে জুতো ঝাঁটা যা পাবো তাই দিয়ে কিন্তু নড়বো। তার মানে পিসি আসছে মানে ওনার ওই ক্যাবলা ছেলেটার ওই দজ্জাল মেয়েটাও আসছে, তাই তো? আমি আমি বাড়িতে থাকছি না মা, আমি মাসি বাড়ি গেলাম। ওই রকম ওই 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 জন্তু জানোয়ারগুলোর সাথে আমি থাকতে পারবো না। আগের বারও এসে আমার ওই ইংরেজি পড়তে পারে না ওই ছেলেটা এসে আমার হ্যারি পটারের বইটা নিয়ে চলে গেছে, লিপস্টিকটা নিয়ে চলে গেছে, সবসময় এরকম করে। আমি পারবো না বাবু, এইসব কথা একদম বলবি না। তোর বাবা কি তোকে কিনে দেয়নি, নাকি তোর অভাব পড়েছে? এটাই তো আমি বলছি, আমাদেরও অভাব নেই ওদেরও অভাব নেই। তাহলে আসছে কেন, থাকুক না, নিজের পেটে কি খাওয়ার অভাব হয়েছে? আজকে আসুক তোর বাবা। তোর বাবাকে যদি আমি না জেনেছি তুই সারাদিন আমাকে কিভাবে জ্বালাস, দেখে নিস আমার নাম আমি পাল্টে দেবো, আমি তোকে বলে দিলাম। বাড়িতে একটা অতিথি আসছে, তোর লজ্জা শরম বলে কিছু নেই? অতিথি নারায়ণ হয় রে, জানিস কি সেটা? তোমার এখনো মনে হয় যে ওরা নারায়ণ? মা, ওরা এক একটা অসুর, নাগিন, আর কি কি বলে আমি জানি না। গত বছর পুজোর সময় আমাকে 50 টাকা দিয়েছিল, তাও সেই নোটটা ছেঁড়া ছিল। আর নিজেদের জন্য জারা থেকে শপিং করেছে। উফ, বাবা, বৌদি, দাদাকে নিয়ে একটা গাড়িও পাঠাতে পারতে গো, কতদিন পর আসলাম। মানে আতিথেয়তা করাটাও কি তুমি ভুলে গেছো? সত্যি বাবা, দাদা যে কি দেখে তোমায় এনেছিল জানি না। দিদি এসছো বাবা, কতদিন পর আসলে গো, একবারও মনেও পড়ে না আমাদের কথা। দাও দাও দাও, আমি ব্যাগগুলো নিচ্ছি, তোমার নিতে হবে না, দাও। তা হ্যাঁ গো, নিরামিষ টিরামিষ করেছে তো, নাকি মাছ মাংস পেঁয়াজ রসুন সব একাকার করে দিয়েছো? বাবা, তোমরা তো আবার কিছুই মানো না। সেদিনকে তো দেখলাম আমার মেয়ে দেখাচ্ছিল, তোমার মেয়ে শনিবার দিন নাকি কি চিকেন পোড়া টোড়া নাকি কি খেয়েছে। বাবা, জানি না ওসব, আমার মেয়ে বাবা এরকম না। না না, কোনো কিচ্ছু ছোঁয়াছানি হয়নি, আমি আজ তো একদম নিরামিষ করেছি, তাই সবার জন্য পোলাও আলুর দমটা করেছি। আর তুমি এমনিতেও আলুর দমটা খেতে ভালোবাসো, তাই ওটাই করেছি সবার জন্য। তা বৌদি, মিনু আর টুবলুকে আনলে না? ওদেরও তো আনতে পারতে, কতদিন দেখি না ওদের। এসে একটু খেয়ে যেত, আমার কাছে ভাল লাগতো। আর বলো না রে বৌদি, ছেলেটাকে কত করে বললাম যে চল রে চল রে, মামি খুশি হবে। মেয়ে বাবা, মেয়ে মেয়ে তো এখন বিশাল ব্যস্ত, মেয়ে অনেক পড়ছে না, ওই জন্য ওর এখন একদম সময় নেই। এই Wow! শরবতটা আনছি আর আমি ওকেও ডেকে দিচ্ছি, দাঁড়াও। এই বাবু, বাবু, পিসি এসছে তো, আয়। ও বাবা, চলে এসছো? এতদিন পর আমার কষ্ট করে আসতে গেলে কেন, না আসলেই তো পারতে। ভালো আছো? ভালোই তো থাকবে, লোকের পেছনে কাঠি করে ভালো থাকাই যায়। এ বাবা, কি কালো হয়ে গেছিস রে তুই! দেখ, আমার এই বয়সে এখনো গ্ল্যামার ফেটে পড়ছে। সে তো হবেই পিসি, সারা বাড়িতে যেইভাবে রক্তগুলো তুমি খাও, তোমার গ্ল্যামার এমনিই ফেটে বেরোবে। তোর মাধ্যমিকের রেজাল্ট শুনলাম, তোর দাদা দিদির মতো হয়নি রে। আসলে কি বলতো, ওদের ছোট থেকে মাথাটা খুব ভালো তো, আমাকে কোনোদিনই ওদের পেছনে অত খাটতে হয়নি। ছোটবেলায় তো দেখতাম তোর মা, বাবা, তোর পেছনে যা খাটার খেটেছে, এক পোড়া ডোলে 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 করিয়ে গেছে তোকে। বাবা, আমার টুকরো মিনুর পেছনে এগুলো কখনো করতে হয়নি রে। আর আমার ছেলে মেয়ের কথা বলতেও গর্ব হয় গো, এত ভালো ওরা দুই ভাই বোনে পড়াশোনায়। বড়টা কি সুন্দর চাকরি পেয়ে গেল, মেয়েটাও ভালো পড়াশোনা করছে। সত্যি আমি ভাবতেই পারিনি ঠাকুর আমার গর্ভে এইরকম দুটো হীরের টুকরো সন্তান দেবে। আমি তো শুনলাম দিদিভাই নাকি এইচএসে ব্যাক পেয়েছে। আরে আমি শুনলাম আমাদের স্কুলে দিদিভাই একটা বয়ফ্রেন্ড পড়ে না। ওর আবার বয়ফ্রেন্ড আছে? আরে হ্যাঁ, ওর ও যেখানে যায় সেখানে একটা করে বয়ফ্রেন্ড পার্টি আসে, ঠিক আছে? এবার আমাদের স্কুলে যেই বয়ফ্রেন্ডটা পড়ে, ও আমাকে বললো যে ও তো ব্যাক পেয়েছে, ওকে আবার এক্সাম দিতে হবে। আমি তো প্রথমে বিশ্বাসই করতে পারি না, আমি বললাম, আমি এরকম করেছি, আমি বললাম যে এটা সম্ভব, এটা কি করে হতে পারে?
তুমি গোটা গোষ্ঠীর খবর রাখো আর তোমার কাছে এই খবরটা নেই? কি ঘাসে মুখ দিয়ে চলি নাকি আমি গো? কি ভাবো তুমি আমাকে? যাই হোক, বাদ দাও, যা হয়েছে হয়েছে, এখন বলো ভালো করে পড়তে, তাহলেই হলো। আমার ছেলে এত ভালো রেজাল্ট করেছে যে ওকে বাড়ি থেকে ডেকে নিয়ে গেছে, বলছে যে তুমি চলো, তুমি না গেলে আমাদের কোম্পানি কে সামলাবে। অফিস থেকে গাড়ি পাঠিয়ে দেয় তো বাবা, ওদের সব বড়লোকি ব্যাপার গো বৌদি। অফিস থেকে গাড়ি পাঠায়, গাড়িতে উঠে যায়, গাড়িতে এসে নামে। পিসি, দাদা কোথায় চাকরি পেয়েছে জানো? কেন, মালদায়? তোকে তো বললাম। তুমি সেদিন আমাকে বলেছো দাদা বিদেশে চাকরি পেয়েছে। কোনটা শহরের বাইরে আর কোনটা দেশের বাইরে এইটুকু বোঝার ক্ষমতা তোমার নেই? সত্যি পিসি, তুমি নাকি আবার বলো যে আমাকে ভালো করে পড়তে। আগে নিজের চরকায় তেলটা দাও। বৌদি, পুজোয় আমাদের জন্য কি কিনেছো গো? দেখাও তো দেখি। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি দিদি। পিসি, তুমি আমার জন্য পুজোতে কি কিনেছো? দেখো, আমার এরকম কোনো উদ্দেশ্য ছিল না যে আমি তোমাকে জিজ্ঞেস করবো, তোমরাই তো বলো বড়রা আগে, তাই জন্য আমি তোমাকে আগে জিজ্ঞেস করলাম। তোর জন্য কিনতে গেছিলাম, কিছু পছন্দ হয়নি, তাই তোর পিসা বললো তোকে 100 টাকা দিয়ে দিতে। হ্যাঁ, প্রত্যেক বছরের একই নাটক, তারপরে 50। ও না, এবার আবার 100 হয়েছে, ঠিক আছে, 50 টাকা বেড়েছে। দেখো তো দিদি ভাই, এগুলো এ পছন্দ হয় বাবা, নাকি? পিসি দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এগুলো দেখো না। আরে এগুলো হচ্ছে দিদি ভাইয়ের জন্য কিনেছিলাম তো, এবার এগুলো আমার পছন্দ হয়ে গেছে, সেই জন্য আমি তো আর দেবো না ওকে। আর দাদা ভাইয়ের জন্য যে জামাটা কিনেছিলাম, দাদা ভাই খেয়ে খেয়ে নিজের চেহারাটাকে যা বানিয়েছে, তাই এই জন্য দাদা ভাইয়ের মনে হয় না এই জামাটা পছন্দ হবে, তাই এটা আমি বাবার জন্য রেখে দিয়েছি। বৌদি, আমায় না আজ বাড়ি যেতেই হবে গো। আসলে কাল মেয়েটার স্কুল আছে, তারপর ছেলেটার অফিস আছে, আমার থাকলে হবে না গো। আমি বরং বিকেলেই বেরিয়ে যাবো, বুঝলে? তুমি দাদাকে বলে দিও না, পরে অন্য কোনো দিন আমাদের বাড়ি যেতে। ও, তুমি আজই বাড়ি চলে যাবো? রক্ষে করো রঘুবীর, কি যে সুখবর দিলে। না না, তুমি কষ্ট করে হেঁটে বাড়ি যাবে, আমি গাড়ি রেখে দিচ্ছি, তুমি গাড়িতে করে চলে যাও। আর আসবে না কিন্তু, ঠিক আছে?